কিছুক্ষণ আগে 20 নম্বর ওয়ার্ডের যে দায়িত্ব যাদের উপর আমরা দিয়েছি, যারা সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ সভাপতি সহ বিভিন্ন দায়িত্ব আমরা দিয়েছি, তারা তাদের বিশিষ্ট শ্রমিক নেতা সাবেক নেতা জনাব মিয়া মোহাম্মদ রাসেল, আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার সম্মানিত সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ আক্তার আলী, আজকের অনুষ্ঠানে উপস্থিত 20 নম্বর ওয়ার্ড জামাতের ইসলামের সম্মানিত সভাপতি আমাদের ইমন ভাই, 20 নম্বর ওয়ার্ডের সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সহ সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক নেতা আমাদের মুজিবুর রহমান শামীম ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত করিম ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা, আমরা একটা সমাজ পরিবর্তন করতে চাই। আমরা একটা সমাজ পরিবর্তন করে এই সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমরা এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এখানে সমবেত হয়েছি, কাজ করে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা অনেকগুলো কথা শুনছিলাম। সবগুলা কথার একটা জিনিস হচ্ছে যে আমরা দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে চাই, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত অর্থে সফলতা, আখিরাতে আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত, এই জান্নাত প্রাপ্তির জন্য আমরা সম্পৃক্ত হয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন। আমাদের শ্রমিক কল্যাণের সম্মানিত সহসভাপতি কিছু কথা বলেছেন যে আমরা জানি এক সময় এবং এখনো যারা বাম রাজনীতি করে শ্রমিক আন্দোলন তাদের ধারাই অধিকাংশ অর্থে পরিচালিত হয়। এবং পৃথিবীর একটা আওয়াজ ছিল এক সময় যে আপনারা জানেন যে কার্ল মার্কস ডাস্টবিন আন্দোলনকে বলে গেছিলেন। এখানে যান্ত্রিক বস্তুবাদ এবং কমিউনিজমের অনেকগুলো মৌলিক কথাগুলো আছে। মূল কথাটা হচ্ছে যে আমরা যারা রাষ্ট্রে বসবাস করি, সে রাষ্ট্র আমাদের সকলকে পরিচালনা করে। আমরা হচ্ছে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্র আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে, ভাত কাপড় বাসস্থানের নিশ্চয়তা দেবে, রাষ্ট্র আমাদের সকল আইনগুলো সম্পন্ন করবে। একটি সুন্দর নাগরিক সমাজ তৈরি হবে, এরকম একটি কনসেপ্টকে সামনে রেখে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা রাষ্ট্র তখন উদ্যোগ গ্রহণ করি। হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো কি করলেন, রাষ্ট্রের এই বিশেষ করে কমিউনিজমের এই বক্তব্যগুলোকে, সমাজতন্ত্রের বক্তব্যগুলোকে গ্রহণ করলেন। গ্রহণ করলেন সামাজিক সমাজতন্ত্রের বিপ্লব হল। কিন্তু দেখা গেল যারা সমাজের প্রলেতারিয়েট এবং যারা শ্রমিক অঙ্গনে কাজ করে, সর্বহারা শ্রেণীর একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। সর্বহারা শ্রেণীর কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে যারা প্রলেতারিয়েট অথবা শ্রমিক অঙ্গনের লোকেরা, আপনি একজন আদর্শ শ্রমিক হওয়ার পাশাপাশি আদর্শ মুসলমান হিসাবে যাতে নিজেকে গঠন করতে পারে, সেই উদ্দেশ্যেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে আহ্বান করছে। আমার অনুরোধ হচ্ছে, প্রিয় ভাইরা, আমরা সকলেই নামাজের পাবন্দী হতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা নামাজ মানুষকে পাপ এবং মসজিদ থেকে দূরে রাখে। আমার অনুরোধ থাকবে, প্রিয় ভাইরা, আমরা যাতে নামাজের কি হয়ে যায়, নামাজের পাবন্দী হয়ে যায়। 2 নম্বর অনুরোধ হচ্ছে, প্রিয় ভাইরা, আমরা যাতে কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিই। আমরা অনেকেই কিন্তু কোরআন পারি না, ঠিক কিনা? এখানে অনেকেই আছে কিন্তু আমরা কোরআন পারি না। আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি? আমার অনুরোধ থাকবে, ভাইরা, আপনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই বলে আপনি গর্ববোধ করুন। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে সম্পৃক্ত হয়েছি। এই ফেডারেশন আমাকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে, এই ফেডারেশন নেতৃবৃন্দ আমাকে নামাজের জন্য আহ্বান করে, এই ফেডারেশন আমাকে সুদমুক্ত থাকার জন্য আহ্বান করে, এই ফেডারেশন আমাকে হক মুক্ত থাকার জন্য আহ্বান করে, এই ফেডারেশন আমাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শিক্ষা দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা সামনে রমজান আসছে, আমার অনুরোধ থাকবে যারা কোরআন পারেন না, প্রিয় ভাইরা, সন্তান সন্ততির জন্য হাজার হাজার টাকা
খরচ করতেছেন। আমার অনুরোধ থাকবে শ্রমিক কল্যাণ ফেডারেশন এই থানার উদ্যোগে নিশ্চয়ই একটি কোরআন তালিম করা হবে, কোরআন শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান গঠন করা হবে 1 মাস ব্যাপী। আপনারা যাতে সেই কোর্সে শরীর হন সে আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির মূল্যবান কথাগুলো মনোযোগ দিয়ে শোনার মতো আহ্বান রেখে আজকের এই কমিটি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলে আমরা থানা সম্মেলন করেছি, সফল করছি, থানা সম্মেলন করেছি। আলহামদুলিল্লাহ বিশাল উপস্থিতির মাধ্যমে আমরা সেই দিন থানার কমিটি ঘোষণা করেছি এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির পরিপূর্ণ কমিটি ঘোষণা করি নাই। আজকে ওয়ার্ডের পরিপূর্ণ কমিটি এবং কয়েকটি ইউনিট রয়েছে, সেই ইউনিটের কমিটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। 20 নম্বর ওয়ার্ডে আগামী 2025 এবং 26 সালের জন্য যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের পরিচিত মোহাম্মদ সাদেক মিয়া। মোহাম্মদ সাদেক মিয়া, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। যাদের নাম ঘোষণা করব আপনারা দাঁড়াবেন এবং আপনারা আলহামদুলিল্লাহ বলে আপনাদেরকে রিসিভ করবেন। আমরা কমিটির নাম প্রস্তাবনা করছি। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের পরিচিত ভাই, প্রিয় ভাই মোহাম্মদ হাবিবুর রহমান হৃদয়। মোহাম্মদ হাবিবুর রহমান হৃদয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুর রহমান হৃদয়। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবু কাশেম চৌধুরী। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আবু কাশেম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সোহাগ আহমদ। ওই যে পিছনে সামনে সামনে আসো, সামনে দেখাও সব সিরপি। মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমদ। কোষাধ্যক্ষ মোহাম্মদ ফজলে হাসান রাব্বি। কোষাধ্যক্ষ মোহাম্মদ ফজলে হাসান রাব্বি। প্রচার সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া। প্রচার সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুর রৌফ। মোহাম্মদ আব্দুর রৌফ। সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হোসেন। ট্রেড ইউনিয়ন সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী। মোহাম্মদ আব্দুল আলী ট্রেড ইউনিয়ন সম্পাদক। আইছেন একটু বাসাত গেছে। এই হচ্ছে আমাদের 11 সদস্য বিশিষ্ট 20 নম্বর ওয়ার্ডের কমিটি আমরা ঘোষণা করলাম। আল্লাহর উপর ভরসা করে আপনারা তাদের জন্য দোয়া করবেন। এই যে আমরা যে সেই টেস্ট বাদ করলে না